হ্যালো, 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব কিভাবে কোন কোন চ্যাপ্টার পড়লে তোমরা এসএসসি রসায়নে খুব ভালো রেজাল্ট করবে। তো কথা না বলে আমরা চলো কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি এসএসসি তে রসায়নে এ প্লাস পাবে সেই চ্যাপ্টারগুলো আমি বলে দেবো। আর সেই চ্যাপ্টারগুলোতে মাস্ট বি একটি করে সৃজনশীল থাকবে। চ্যাপ্টার 5 এ যাবৎকালে যতগুলো বোর্ড সৃজনশীল বিশ্লেষণ করে দেখেছি, প্রায় সকল বোর্ডেই এই চ্যাপ্টার 5 থেকে একটি সৃজনশীল থাকবেই। তো দ্বিতীয়ত যে চ্যাপ্টারের কথা বলবো সেটি হচ্ছে চ্যাপ্টার 11, অর্থাৎ জৈব যৌগ সম্পর্কিত। এই চ্যাপ্টার থেকে তোমাদের মার্কবে একটি সৃজনশীল থাকবে। তো তৃতীয়ত একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার থেকে সাধারণত অঙ্ক রিলেটেড যত প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে থাকে। তারপরে চ্যাপ্টার 7 তোমরা দেখতে পারো, এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রায় প্রশ্ন থাকে। এবং চ্যাপ্টার 8, এই চ্যাপ্টারতে আমি বলবো এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন থাকবেই। তো এই যে আমি 5টা চ্যাপ্টার বললাম, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার তোমার 8, এই 5টা চ্যাপ্টার থেকে তোমার রসায়নের 5টি সৃজনশীল জেলা কমন পাবে। রিস্ক না নিতে চাও তাহলে তোমার আরেকটি চ্যাপ্টার পড়ে রাখতে পারো, সেটি হচ্ছে চ্যাপ্টার 4। তো এই 6টি চ্যাপ্টার পড়লে তোমার রসায়নে 5টি সৃজনশীল 100%-এর ভিতরে 100% কমন থাকবে। তো এরকম ভিডিও পেতে তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।